বর্তমানে আমরা ক্ষমতা আসার পর স্বাস্থ্য খাতকে নিয়মিত করার লক্ষ্যে সবার জন্য সুস্বাস্থ্য এবং সবার ঘরে চিকিৎসা সেবা পৌঁছানোর লক্ষ্যে আমরা রুটিন ওয়ার্ক হিসেবে প্রত্যেক সপ্তাহে আমরা কেউ না কেউ আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শনে যাই। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার জন্য, ডাক্তার এবং নার্স বা অন্যান্য স্টাফদের নিয়মানুবর্তিতা দেখার জন্য, চিকিৎসার মান দেখার জন্য, দালালদের দৌরাত্ম্য কতটুকু সেগুলি দেখে বন্ধ করার জন্য আমাদের রুটিন জব আমরা যাচ্ছি। সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ওনার উপদেশ অনুযায়ী আমরা সারা বাংলাদেশের কোনো না কোনো জায়গায় প্রতিদিন আমাদের টিম এভাবে আমরা দেখে যাচ্ছি। আজকে এখানে আসছি আমি মিজেলসে আক্রান্ত রোগীদের দেখার জন্য, আরও কোনো কিছু চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্য, পরিচ্ছন্নতা দেখার জন্য আজকে মূলত আসার উদ্দেশ্য। আপনি কি মনে করেন একটু বলেন তো, আমাদের কোনো গাফিলতি আছে কিনা একটু আপনি বলেন। আপনার কাছে জানতে চাই, আমি একজন নাগরিক, আপনার নাগরিক, আমাদের গাফিলতি কি পাইছেন একটু বলেন। আমরা ইতিহাসের এবং গ্যাবি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের ডাক্তাররা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএস দিতে 12:30টার সময় আমরা আরও 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে, এবং এটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি, যাতে করে অ্যাকিউট রোগীদের বেলায় আরও বেশি সেবা দেওয়া যায়। সিপ্যাপ না ওইটা সিপ্যাপ, আমাদের আইসিডিডব্লিউর একজন ডাক্তার তাহমিদ, উনি একটা প্রসেস ওই অক্সিজেনের জন্য যদি লাং বেশি ভেন্টিলেটরে কাজ না করে, লাংকে গ্যাপ সৃষ্টি করার জন্য বাবল সেভ, এটা একটা নতুন প্রসার করেছে, ওইটাও আমরা দিচ্ছি বাচ্চাদেরকে। আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে অ্যাভেলেবল এমন কোনো ট্রিটমেন্টের দ্বারা নেই যেটা আমরা করতেছি না, বাট পুষ্টির অভাব একটা বিরাট কারণ। এখন এগুলি আমরা রেট্রোগ্রেড ব্যাক করতে চাই না, অতীতের দিকে সমালোচনা করতে চাই না, বাট আপনার এই বাচ্চাদেরকে প্রত্যেক বছরে 2বার করে ভিটামিন এ দেওয়ার কথা। 2024-এ লাস্ট দেওয়া হয়েছে একবার, 2025-এ কোনো ভিটামিন এ ক্যাম্পেনিং হয় নাই। আমরা মাত্র এখন শুরু করেছি। আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ ইউনিসেফের কাছে পাচ্ছি, এবং দেশব্যাপী আমরা এটা করে যাব। মায়েদের শরীরে পুষ্টির অভাব, বাচ্চারা পুষ্টি নিতে পারে না, ব্রেস্ট ফিডিং কম হচ্ছে, সিজারিয়ান বাচ্চাদের মায়ের শাল দুধ খাওয়ানো হচ্ছে না, বিভিন্ন কারণে বাচ্চারা পুষ্টি নিয়ে গ্রোথ করতে পারছে না, যেটার জন্য হাম বেশি আক্রমণ করতেছে। আমারও তো হাম হয়েছে। আগের দিন হামকে গামাসির বড় ভাই বলতো গ্রামের মানুষ, কিন্তু এখন কিন্তু হামটা অন্য রূপে এসেছে। আমরা ট্রাই করতেছি, আপনারাও সহযোগিতা করতেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।